আমার বাবাজিরা নানাবিধ মানুষগুলো নানান অন্যায় কাজের মধ্যে লিপ্ত হইয়া গেল। মানুষ অন্যায় করতে করতে মানুষগুলো ভণ্ড হয়ে গেল। ঠিক তদানীন্তনকাল সময়ের খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষ বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানাবার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির সফলতার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পার্লামেন্টের মধ্যে দুইটা সিদ্ধান্ত নিছে। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী, দয়ার নবী, মোহাব্বতের নবী, ভালোবাসার নবী, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই ধরার মধ্যে পাঠাইলেন। দুই নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির মুক্তির জন্য, এই মানব জাতির হেদায়েতের জন্য 30 পারা কোরআন নাজিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নানসিরি এলাকার বাইরা গভীর মনোযোগী হইয়া শুনবেন, এই কথাটি আমার নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, নবী গো, যারা এই পৃথিবীর মধ্যে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করলো ভাইজান, যারা মানব রূপে জন্মগ্রহণ করলো, এই মানুষদের জন্যই দুটি নিয়ামত। এক নম্বরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নম্বরই আমার আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন পাঠাইছে। ভাইজান, আমি এই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই, নবী গো, এই পৃথিবীর মানুষেরা পৃথিবীর মধ্যে আইসা মানুষগুলো যখন খারাপ কাজ করতে লাগলো, এই মানুষগুলোর মধ্যে ইমানদাররা অন্যায় কাজ শুরু করে দিল। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য, এই মানব জাতির হেদায়েতের জন্য এই মানব জাতিকে আমি ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, এই পৃথিবীর মধ্যে যারা ইমানদার হিসাবে আবির্ভাব হয়েছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের কিছু গুনাহ খাতা আছে না নাই? আরেকটু আস্তে কর, আছে না নাই? নবী বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। কয় বনি আদম প্রত্যেকেই গুনাহগার, ঠিক না বেঠিক? আমাদের গুনাহ আছে না? স্মরণ হয়নি গুনার কথা? গুনাহ আছে। প্রত্যেক নবীর এই কথা অনুযায়ী আমরা সকলেই গুনাহগার। গুনাহ আমাদের গুনাহ খাতা হয়ে গেছে। এই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনি আমার গুনাহ আছে, অনেক অনেক গুনাহ আছে, যেই গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে গেছে। আমার বন্ধুরে, আমাদের গুনাহ আছে,
গুনাহ নিয়ে আমরা বাজারে যাই, গুনাহ নিয়ে আমরা মসজিদে যাই, গুনাহ নিয়ে অনেক ঘোরাফেরা করি, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের কোনো অপরাধ হয়ে গেলে সাহাবীরা কাঁদতেন, আহারে আমার গুনাহ হয়ে গেছে, এই গুনাহ যদি মাফ না করাই, এই গুনার জন্য যদি আল্লাহর কাছে তওবা না করি, আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারি, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই পরিবেশের মধ্যে, এই মজলিসের মধ্যে দাহিয়াতুল কলবিও বসা ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার এই দাহিয়াতুল কলবি নবীর হাতটা ধরিয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিই বলছেন গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহর হাবিব বলেন, দাহিয়া তুমি কি আমাকে চিনো না? আমি কোন সময় মিথ্যা কথা বলি না। তুমিও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার বাইরা, গভীর মনোযোগী হইয়া যাবেন। এবার দাহিয়াতুল কলবি নবীর হাতে ধরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। এবার দাহিয়াতুল কলবি পাঠ করার পরে তিনি কাঁদতে লাগলেন, চোখ থেকে পানি পড়তে লাগলো। এবার দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, দাহিয়া আমি তো তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করাই নাই, আমি তো তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করি নাই। ওগো দাহিয়া, কেন তুমি কাঁদতেছো? এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার তো মনে হয় না আমার গুনাহ মাফ হবে। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, দাহিয়া তুমি কোন গুনাহ করছো আমাকে একটু শোনায় দাও। এইবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি একজন ব্যবসায়ী মানুষ। আপনারা আওয়াজ শুনতেছেন না? আরেকটু জোরে কোন, আপনারা আমার সাথে আছেন না নাই? আরেকটু জোরে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল। আরেকটু জোরে কোন, আজকের মাহফিল। এখন জিগাই কতক্ষণ চলবে? ফেল করে লাইছে, ফেল করে লাইছে। আজকের মাহফিল আল্লাহ যতক্ষণ চায় ততক্ষণ চলবে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি এমন একটা অন্যায় করছি নবীজি, আমি আপনার কাছে বলতেও আমার লজ্জা লাগতেছি। এবার দাহিয়াতুল কলবি নবী বলতেছেন, তুমি আমাকে বলে দাও, আমি শুনতে চাই। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি অনেক দূরে ব্যবসা করার জন্য চলে যাব। এই মুহূর্তে আমার স্ত্রী গর্ভে একটা সন্তান ছিল। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, যদি কোনো কন্যা সন্তান জন্মায় তাহলে তাকে হত্যা করে ফেলবে, যেহেতু আমি কত অনেক দিন পরে আবার ফিরব। এইবার আমার বন্ধুগণ, আমার বাবাজিরা নাম নবীজির কাছে বলতেছেন, দাহিয়া নবী গো, আমি অনেক দিন পর যখন আসলাম বাড়িতে, আইসা দেখি একটা বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, সুন্দর একটা বাচ্চা আমার কাছে আসতেছে। মার কাছে জিজ্ঞাসা করতেছে, মা গো, এই বাচ্চাটা এই উনি কি আমার আব্বা? এবার মা বলল, হ্যাঁ এটাই তোমার আব্বা। এবার দাহিয়ার কাছে ওই মেয়ে বাচ্চাটা আমার বন্ধুরে
যখন চলে আসলো, দাহিয়াতুল কলবি তার অন্তরের মধ্যে দুঃখ লাগলো। আমি বললাম এই সন্তানটাকে হত্যা করার জন্য, কিন্তু আমার বিবি মারলো না। কারণটা কি? এইবার আমার বন্ধুগণ কিছুক্ষণ পর এই দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, বিবির কাছে বলতেছেন, বিবি রে, আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে বেড়াতে যাব অনেক দূরে। আমার বন্ধুগণ সংক্ষিপ্ত আকারে বলতেছি, এইবার এই বাচ্চাটাকে নিয়ে দাহিয়াতুল কলবি আমার বন্ধুগণ রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পূর্বে আমার বন্ধুগণ মাটি খনন করার জন্য একটা যন্ত্র তার কোমরের মধ্যে নিলেন আমার বন্ধুরে, আর তার একটা রশিও তার কোমরের মধ্যে নিয়ে চলে গেলেন। বাবাজি অনেক দূর যাওয়ার পর এ বাজান আমার বন্ধুগণ দাহিয়া বলতেছেন, নবী গো, আমার মেয়েটা আমার সঙ্গে চলতেছে। এই মুহূর্তে আমি একটা গর্ত খনন করলাম। নবী গো, আমার এই বাচ্চাটা আমার ঘামগুলো মুছতেছে আর ডাক দিয়ে বলতেছেন, ও আমার আব্বা, তুমি না বলছো আমাকে তুমি বেড়াতে নিয়ে যাবে, তাহলে তুমি কেন এই গর্ত করতেছ? ভাইজান এবার নবীর কাছে দাহিয়াতুল কলবি বলতেছেন, ও নবী গো, এইবার গর্ত যখন খনন করা হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ডাকলাম, এদিকে আসো, দেখো তো গর্তটা কতটুক গর্ত হয়েছে। আমার মেয়েটা যখন আমার এই গর্তের কাছে আসলেন, আমি আমার মেয়েটাকে ধাক্কা মারিয়া ওই গর্তের মধ্যে ফালায়া দিলাম। নবী গো, আমার মেয়েটা আমার কাছে কত মাপ চাইছে, বইলা দিছে, বাবা গো, বুঝতে পেরেছি তুমি আমাকে হত্যা করে ফেলবে। ও আমার আব্বা, আমি আর কোনোদিন তোমার সঙ্গে যাব না, তুমি আমাকে ফেলে রেখে চলে যাও, আমি তোমাকে আব্বা বলে পরিচয় দিব না। ভাইজান এইবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার এই বাচ্চাটা আমার কাছে কত অনবিনয় করলো, তারপরেও আমি একটা অনেক বড় পাথর তার মাথার মধ্যে মাইরা দিলাম। নবী গো, এইবার আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার মেয়ের মগজ পাইটা, আমার বন্ধুগণ মেয়ের মগজ পাইটা রক্ত বের হয়ে গেল। এইবার বাবাজি এবার দাহিয়া বলতেছেন, নবী গো, আমার এই জ্যান্ত বাচ্চাটাকে আমি মাটির নিচে পুঁতে ফেললাম। নবী গো, আমি যখন তাকে আঘাত করলাম, তখন আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছিলেন, আব্বা, তুমি আমাকে বাঁচতে দিলে না, আমি আল্লাহর কাছে মামলা করলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার বাজারি এই হৃদয় বিদারক কথা শুনিয়া আমার নবীজি কাঁদলেন। আহারে, আপন বাবা হইয়া কেমন করে নিজ সন্তানকে জ্যান্ত অবস্থায় মাটি নিচে পুঁতে ফেলে, এই কথা বলিয়া নবী অনেকক্ষণ কাঁদলেন। ভাইজান কিছুক্ষণ পর দাহিয়াও কাঁদতেছে, নবীও কাঁদতেছে। ভাইজান এ বাজান, আপনি আমার গুনাহ খাতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইজান আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, যারা তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন কইরা দেই। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে রাজি আছি না? রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যে হুজুরও চলে আসছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই